আজ এমন একটা পিঠা তৈরি করে দেখাবো, এই সিজনে এই পিঠাটা না খেলে অনেক বেশি মিস করে ফেলবেন। এই সিজনেই এই পিঠা খাওয়ার সময়, আর এটা খেতে এত বেশি মজার সেটা আমরা কম বেশি সকলেই জানি। দেখে নিশ্চয়ই বুঝে গেছেন, আজ আমি তৈরি করব বুলবুলি পিঠা। আমার বাসায় তো এই পিঠা যত বেশিই বানাই না কেন এক নিমিষেই শেষ হয়ে যায়। এই বুলবুলি পিঠা যখন আপনি গরম গরম খাবেন তখন কিন্তু অন্যরকম টেস্ট, পরদিন সকালবেলা আরেক রকম টেস্ট। চলুন দেখে নেই ঝটপট মূল রেসিপিটা। এর জন্য লাগবে আমার 1 কাপ পরিমাণ ময়দা, 1 কাপ পরিমাণ আতপ চালের গুঁড়া। এই চালের গুঁড়াটা ফ্রোজেন করা ছিল আমার ফ্রিজে, সেটাই দিলাম। তালের কাত লাগবে 1 কাপ পরিমাণ। তো এই তালের রসের এই পিঠাটাই কিন্তু তৈরি হবে বুলবুলি পিঠা। দিয়ে দিচ্ছি কোরানো নারকেল 1 কাপ পরিমাণ। চিনি দিয়ে দিচ্ছি 1 কাপের চেয়ে একটু কম। চিনির পরিমাপটা আপনার পছন্দ মতো দিবেন, কম বেশি। 1 চিমটি লবণ দিয়ে এবার হাতে মাখিয়ে নেব। এখানে যে উপকরণগুলো লাগছে, আতপ চালের গুঁড়া, ময়দা, নারকেল, চিনি আর তালের রস। সামান্য 1 চিমটি লবণ মিষ্টিটাকে ব্যালেন্স করার জন্য দিতে পারেন। হাতে মাখিয়ে নিলাম, আর কোনো উপকরণই লাগবে না এর মধ্যে। তালের রসটা দিয়ে কিন্তু আমাদের পারফেক্ট বেটারটা তৈরি হয়ে গেল। আঠালো এবং ঘন একটা বেটার তৈরি হয়েছে। এবার হাতে ঠিক এভাবে করে গরম তেলে পিঠার শেপগুলো দিয়ে দিব। হয়তোবা লক্ষ্য করে বুঝে গেছেন যে কিভাবে আমি পিঠার শেপগুলো দিয়ে দিচ্ছি। বেটার হাতের তালুতে নিয়ে 2 আঙ্গুলের চিপা দিয়ে এভাবে করে দিতে থাকবেন। দেখবেন যে বুলবুলির মতো গোল গোল হয়ে যাচ্ছে, ফুলে টুইটুম্বুর হয়ে যাবে এই পিঠাটা। ময়দা দেওয়ার কারণেই কিন্তু এত বেশি ফুলবে, আর আতপ চাল ব্যবহার করার কারণে অনেক বেশি ক্রিস্পি হবে। আপনি কালারটা আপনার পছন্দ মতো করে ভাজবেন। এই পিঠাটা একটু বেশি করে ভাজলেই কিন্তু মুচমুচে বেশি হবে। হয়তোবা আপনারা দেখে নিশ্চয়ই বুঝতেছেন, একটু কড়া ভাজা দিলে বেশি মুচমুচে হয়, আর আমার কাছে মুচমুচে পিঠাটা খেতেই বেশি ভালো লাগে। তো আপনার পছন্দ মতো কালারটা রেখে ভেজে নেবেন। আমি আবারও বলছি, এই পিঠাটা কিন্তু পরদিন সকালবেলা যেমন খেতে বেশি মজা লাগে, গরম গরম তেমনই মজা লাগে। 2 রকমের টেস্ট এই পিঠাটা। তো এই পিঠাটা আমি একটা ভেঙে আপনাদেরকে দেখাবো, আর কতটা উপরের অংশটা ক্রিস্পি সেটা কিন্তু দেখলেই বোঝা যাচ্ছে। আমি দেখিয়ে দিচ্ছি, তো অনেক বেশি ক্রিস্পি। আমার কাছে উপরের অংশটা ক্রিস্পি থাকলেই খেতে ভালো লাগে বেশি। তো একটা পিঠা আমি ভেঙে দেখাচ্ছি, ভেতরটা একদমই তুলতুলে নরম, আর তালের ফ্লেভার তো আছেই, নারকেল লাগে মুখে খেতে। তালের রসের এই পিঠাটা অবশ্যই ট্রাই করে ফেলবেন। আর চাইলে তালের রসটা কিন্তু আপনারা একদমই 1 বছর সংরক্ষণ করে রাখতে পারেন এয়ারটাইট বক্সে ভরে। তখন কিন্তু একটু একটু করে নামিয়ে এভাবে করে বানিয়ে বাচ্চাদেরকে দিতে পারেন। এটা ছোট বড় সকলেই পছন্দ করবে খেতে। আর কেমন লাগলো আপনাদের কাছে রেসিপি অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। ভালো লাগলে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন রেসিপিতে। আল্লাহ হাফেজ।